এটা হচ্ছে একটা অগ্নিমিত্রা পালের মতো একজন অসভ্য, একজন সাম্প্রদায়িক গর্বকে মহিলা এই ধরনের কথাবার্তা বলে একটা কমিউনিটিকে আঘাত করছে, যার জবাব আগামী দিনে ওরা পাবে। আচ্ছা, এর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমরা মুসলিমদের ভোট পাই না। ইয়েও বলেছিল, অর্জুন সিংও বলেছিল যে একজনও মুসলিম নাকি বিজেপিকে করতে হবে। এটার কারণ কি? এই আগেই কি এগুলো বলছে না? শুভেন্দুকে প্রথমেই মনে করে দেবো, যতদিন তৃণমূল ছিল এই মুসলিমদের ভোটেও দিচ্ছে, তখনও আসলে বাজারটা খারাপ হচ্ছে দিনের পর দিন। বাংলাতে পায়ের তলাতে জমি সরে যাচ্ছে, যার কারণে এই ধরনের কথা বলে নিজের টিআরপিটা ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু ওরা এই ধরনের কথা যত বেশি বলবে তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা উজ্জীবিত হবে, সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে হবে। ওদের এই নোংরামও সেটা বাংলার মানুষ বুঝতে পারছে, যেটা আগামী দিনে ওরা অধিকাংশ বিজেপি যারা বিধায়ক আছে দেখবেন এই 2026-এ এদের জেতার মতো ক্ষমতা নেই, এরা আর আসবে না। তাই আমি আপনাদের মাধ্যমে বাংলার সাধারণ মানুষকে অনুরোধ করবো, এই সাম্প্রদায়িক যে বুর্জোয়া শক্তিগুলি আছে এদের বিরুদ্ধে আগামী দিনে জনমত সংগঠিত করুন। আমি ওদেরকে বলবো ঘোষণা করলেন যে 500 টাকা লক্ষ্মী ভান্ডারে বাড়ছে, তারপরে যারা মাধ্যমিক বা ভোটার যুবক রয়েছে তাদের জন্য 1000 টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। তো এতে কটাক্ষ করে এত বলেই যে এটা ভোটার বিরোধী, এবং তারা যদি ক্ষমতায় আসে তাহলে একজন বলছে 5000 দেবে নওশাদ সিদ্দিকী, একজন বলছে 3000 দেবে শুভেন্দু অধিকারী। কি বলবে? নওশাদ সিদ্দিকী সম্পর্কে কোনো কথা না করার কথা, একটা অযোগ্য বিধায়ক, যার মিথ্যা কথা ছাড়া যে সারা জীবন কিছু বলতে পারে না, একেবারে মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে বোকা বানানোর মেশিনও। ফলে এই সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো, এর চারপাশে মূল্য নেই। দ্বিতীয়, শুভেন্দু অধিকারী আমি একটি বলবো, উনি 3000 টাকার কথা বলছেন। উনি ওরা যে সমস্ত 21টা রাজ্যে ক্ষমতায় আছে, উনি কটা রাজ্যে উনি লক্ষ্মীর ভান্ডারের মতো এই ধরনের স্কিম চালু করেছেন, এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ওরা একটা বেটি বাঁচাও বেটি পড়াও একটা স্কিম আছে। আমি আজকেই দেখলাম যে বিজেপি শাসিত রাজ্যে একটা 19 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করে সেখানে খুন করা হয়েছে। আসলে এরা দেউলিয়াপনা হয়ে যাচ্ছে দিনের পর দিন। এই দেউলিয়াপনা থেকে এই ধরনের কথাবার্তা বলছে, এদের কথা বাংলার মানুষ গ্রহণ করে না। আর আগামী দিনে ভালো বলে তো, হ্যাঁ চলো চলো না। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, অর্থাৎ সাধারণ মানুষের পাশে, সাধারণ মানুষ যখন 8 থেকে 80 রাতের বেলায় একটা ফোন পাওয়া মাত্রই যে মানুষটি দৌড়ে যায়, সেই মানুষটি আজ 24 আওয়ার্স টিভির মুখোমুখি। সত্যি তো তাই, সেও একজন মুসলিম ধর্মের মানুষ, কিন্তু তার মধ্যে হিন্দু মুসলিম শিখ ইসাই কোনো ভেদাভেদ নেই, কারণ মা মাটি মানুষের সরকারের দল করেন, তার নৈতিকতা তার মধ্যে বজায় রয়েছে। একেবারে বাপি মসজিদের নামে কোথাও গিয়ে মার্কেটিং আর যে পুষ্য ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ, রাজনীতি থেকে অনেকটা দেউলিয়া হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেদিন থেকে পিছন থেকে সরে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি যেদিন পিছন থেকে সরে গেছে, একটা দেউলিয়াপনা লিডার হয়ে গেছে। ফলে হতাশা থেকে অনেক কিছু কথা বলছে, এর কথার উত্তর দেওয়া আর না দেওয়ার সময়। এবং আপনি দেখবেন সামনে 2026 বিধানসভা নির্বাচনে নিজেও হারবে, আর ও যে কোনো সিটে জিততে পারবে না, মানুষ যে ওকে 100% প্রত্যাখ্যান করবে কিছুদিনের মধ্যে আপনার। একটা বিষয় জানতে খুব ইচ্ছা হচ্ছে, আজ যে শুভেন্দু অধিকারী, অর্থাৎ এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সে দাবি বলেছিল এক সময় যে মুখ্যমন্ত্রী যা ভান্ডার দিচ্ছে সেটা ভিক্ষার ভান্ডার, আবার তাকে কালকে বলতে হলো যে আমরা ডবল করে দেবো। এত ভয় কিসের? মাটি শুনবে। দেখুন, ও যেদিন থেকে বিজেপিতে গিয়েছে দুটো কাজ করেছে। এক, বিজেপির যে পুরনো নেতাগুলো আছে সব কথারও ও সরিয়ে দিয়েছে অমিত শাহের পায়ে পড়ে। আর দুই, যেদিন থেকে তৃণমূল ছেড়েছে সেদিন থেকে তৃণমূল অনেকটা শক্তিশালী হয়েছে। ফলে একজন অযোগ্য লিডার বলবো, যার কোনো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই, শুধুমাত্র হিন্দু মুসলমান করে, শুধুমাত্র অনুপ্রবেশকারী বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে, রোহিঙ্গা বলে মানুষ, এই বক্তব্য ছাড়া ওদের আর দ্বিতীয় কোনো বক্তব্য নেই।
গতকালকের বাজেট এবং গত পরশু দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে বাংলা 10 কোটি মানুষের যে লড়াই, ভারতবর্ষের মাটিতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে গত পরশু দিন সুপ্রিম কোর্টের যে লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। বাংলার মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছে। এবং গতকাল বাংলার যারা বেকার যুবক, যারা মহিলা, যারা কৃষক, যারা শ্রমিক, সবার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাদের হৃদয়ে পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে যতই নাচানাচি করুক আর যতই বড় বড় কথা বলুক, আখেরে লাভ হবে তৃণমূল কংগ্রেসই। এবং 2026-এ চতুর্থবারের জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। এটা আটকাবার ক্ষমতা শুভেন্দু কেন, ও ঠাকুরদা, নরেন্দ্র মোদী, অমিত শাহ নেই। একদমই তাই। যতই নাড়ো কলকাঠি, নবান্নে যাবে যে হাওয়াই চটি, তা প্রমাণ দিচ্ছে বাংলার মানুষ এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।